আপনার এই কালামে নাসিমা কেউ যাবে যে সুর কেন এই যদি গজল গাই দেশে 500 টাকা বেতন নাই যদি না নাসিমা গেলে কম দেবে হ্যাঁ অন্য জায়গায় যদি 5000 টাকা দেবে 10,000 টাকা স্বাস্থ্য সাথী কার্ডে কোথায় কাটবে বুঝে উঠতে পারো না তাই তো কাট ফাঁকা 10,000 এর মাল 50,000 দিয়ে নেবে পুরো কাট ফাঁকা না সত্যি বলতে আমি এটা করেছি মানুষকে সেবা দেওয়ার জন্য হ্যাঁ যারা টাকা দিতে পারে না তার জন্য ফ্রি আর এখন তো ফ্রি বলতে স্বাস্থ্য সাথী প্রথমে জাগিরা জেলে ভর্তি করব ওনার গানটা পছন্দ করতে হবে তো যাই হোক আমার মায়েদের ফরমাইশ আরশাকের পাকরাতন একটা ছন্দ হাজার দিয়ে গাইবার জন্য বললেন ওয়াক্তের সময় হয়ে গেছে সেজন্য আমি গাই আরশ পাকের পাকরাতন নূরে গড়া দুর্বদন আরশ পাকের পাকরাতন নূরে গড়া দুর্বদন যার চরণ পরশে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মমন মোর নবীজির রূপ নেমন যে দেখে সে হয় মমন মোর নবীজির রূপ নেমন ওই রূপ দেখিয়া চঞ্চল তপন মেঘেতে লোকায় ওই রূপ দেখিয়া চঞ্চল তপন মেঘেতে লোকায় আমার দয়ার রাসূল হযরত বিলালকে ডেকে বললেন বিলাল তুমি আমি আমার ছাদের উপরে উঠে আযান দাও কেন এটা আমার আল্লাহর ইচ্ছা তো হযরত বিলাল কি করলেন কাবার ছাদে উঠে বিলাল পড়ে চিন্তা কাবার ছাদে উঠে বিলাল পড়ে চিন্তা ভাবে কোন দিকে করে রাখো আযান দেওয়া যায় ভাবে কোন দিকে করে রাখো আযান দেওয়া যায় তখন হযরত বিলাল নবীজিকে সামনে দেখা পায় তখন হযরত বিলাল নবীজিকে সামনে দেখা নবীজির ভিতরে মধুর সুরে আযান দিয়ে দেয় নবীজির ভিতরে মধুর সুরে আযান দিয়ে দেয় আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله Allahu Akbar সকল আধুনিক